নমস্কার, রান্নায় হাতেখড়ি থেকে আপনাদের জানাই স্বাগত। আজকে রান্নার বিষয় হলো সম্পূর্ণ নিরামিষ মোচার পকোড়া। চলুন কিভাবে করতে হয় দেখে নিই। এই মোচার পকোড়া করার জন্য আমি একটি মোচা নিয়েছি। মোচার উপরের অংশ আমি আরেকদিন রান্না করেছি, এটা কচি ভিতরের অংশটা, এটা দিয়েই আমি পকোড়া করে দেখাবো। প্রথমে মোচার অংশগুলো খুলে নিচ্ছি। এই কচি মোচার অংশটাকে আমি সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়েছি। এবার ভালো করে ধুয়ে একটু ভাপিয়ে নেব। কোচানো মোচাগুলো আমি ধুয়ে নিচ্ছি। সবগুলো মোচা আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এবার একটু ভাপিয়ে নেব। ভাপাতে বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো, ভালোভাবে মিশিয়ে দিচ্ছি, ভাপিয়ে নিচ্ছি। মোচাগুলোকে সুন্দর করে ভাপিয়ে নিয়েছি, এখন একটু জল ছেঁকে নিচ্ছি। এবার একটু ঠান্ডা হতে দেব। ঠান্ডা হলে এবার মেখে পকোড়া তৈরি করব। সবগুলো মোচা ভাপিয়ে জল ছেঁকে নিয়ে নিয়েছি। এবার এক এক করে মশলাগুলো দিয়ে দেব। এখন দিয়ে দিচ্ছি, এখানে আমি ময়দা নিয়েছি, সুজি নিয়েছি এবং বেসন নিয়েছি। বেসন এখানে বড় চামচের 3 চামচ, ময়দা 2 চামচ এবং সুজি 1.5 চামচ। এগুলো এবার এক এক করে দিয়ে দিচ্ছি। ময়দা, সুজি এবং বেসন দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, চাট মশলা, কালো জিরে। এবার সব কিছু শুকনোভাবে মেখে নেব, তারপরে জল আস্তে আস্তে লাগলে তারপর জল দেব। সব মেখে নিচ্ছি। অনেকটা মেখে নিয়েছি, কিন্তু একটু জল লাগবে, একটু জল দিচ্ছি। জল দিয়ে দিলাম। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। হ্যাঁ, সুন্দরভাবে আমার মাখা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি অরিগ্যানো, দিয়ে দিলাম চিলি ফ্লেক্স। আপনারা যে যেরকম ঝাল খাবেন ওরকম বুঝে দেবেন। আর দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা কুচি করে। এগুলি একটু ঝাল ঝাল করে করতে হয়। আর একদম শেষে দেব সামান্য একটুখানি বেকিং সোডা। এবার সুন্দরভাবে মেখে নেব।
এদিকে কড়াই গরম করেছি, এবার দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। আপনার ইচ্ছে হলে সাদা তেল দিয়েও করতে পারেন, কোনো অসুবিধা হবে না। আমি সর্ষের তেল দিচ্ছি। ভালো করে তেলটা গরম করে নেব। তেলটা গরম হয়েছে, আঁচটা হালকা কমিয়ে এক এক করে পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। বড় ছোট ওটা আপনাদের সম্পূর্ণ নিজের উপর। সাইজটা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন, বড় ছোট যে যেরকম ভালোবাসেন ওরকম। আমি এরকম করে দিয়েছি। এবার কিছুটা হতে দেব, এবার হালকাতে একটু নেড়ে দেব। একদিক কিছুটা ভাজা হয়ে গেছে, এবার উল্টে দিচ্ছি। কলার থোড়, মোচা, কলা সব কিছুই খাওয়া যায় এবং স্বাস্থ্যের পক্ষেও উপকারী। হতে দিচ্ছি। কলার মোচার পকোড়াগুলো হয়ে গেছে ভালোভাবে। আমি বেশ কয়েকবার উল্টে পাল্টে নেড়ে দিয়েছি। এভাবে করলে যেমন মুচমুচে হয় তেমন খেতেও খুব সুস্বাদু। তুলে নিচ্ছি। কলার মোচাগুলো সম্পূর্ণ হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। কড়াইতে আর একটু তেল দিয়ে দিচ্ছি। এবার পরের ব্যাচের পকোড়াগুলো দিয়ে দেব। এক এক করে পরের পকোড়াগুলো দিয়ে দিচ্ছি। বের হতে দেব। দ্বিতীয় ব্যাচের পকোড়াগুলো আমার দিয়ে দিয়েছি এবং ওগুলো কিছুটা হয়ে এসেছে, এবার এখন উল্টে দেব।
এক এক করে সবগুলো পকোড়া আমি উল্টে দিয়েছি। এবার আবার কিছুক্ষণ রেখে দেব। দ্বিতীয় ব্যাচের বড়াগুলো আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখুন কত সুন্দর কালার হয়েছে এবং কি মুচমুচে হয়েছে। কিছুক্ষণের মধ্যেই নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। সবগুলো পকোড়া ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। সবগুলো মোচার পকোড়া আমি তুলে নিয়েছি, পরিবেশন করে দেখালাম। দেখুন কত সুন্দর কালার হয়েছে এবং মুচমুচেও হয়েছে খুব। আপনারা সসের সাথে বা চায়ের সাথে বা গরম ভাতের সাথে যেভাবেই ভালোবাসেন ওভাবেই খেতে পারবেন। খুব ভালো লাগবে, একবার করে দেখুন, খুবই ভালো লাগবে। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না, সাবস্ক্রাইবও করবেন। আজকের জন্য এখানেই শেষ করছি। সামনে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।